আসসালামু আলাইকুম। শীতকালের নতুন একটি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। শীতকালের সবার প্রিয় একটি পিঠা দুধ পুলি পিঠা। কিভাবে খুব সহজে দুধ পুলি পিঠা বানানো যায় তার রেসিপি নিয়ে আজ চলে এলাম। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। দুধ পুলি পিঠার ভিতরে পুরের জন্য আমাদের লাগবে মুড়ি, তিল, নারিকেল, চিনি। মুড়িটাকে একটু হালকা ব্লেন্ড করে নিতে হবে। এখন একটা পাত্রে আমরা চিনি এবং হালকা পানি দিয়ে চিনিটাকে গলিয়ে নিব। এর সাথে আমরা কিছুটা এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে নিব। যখন চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে, এর ভিতর আমরা একে একে নারিকেল, তিল এবং ব্লেন্ড করা মুড়ি দিয়ে নিব এবং সবগুলোকে খুব ভালো মতন মিক্সড করে নিব। এর মাঝে আমরা কিছুটা গুড় দিয়ে নিব। হালকা পানি দিয়ে গুড়টাকে খুব ভালো মতন গলিয়ে নিতে হবে। গুড়টা খুব ভালো মতন গলে গেলে তারপর সবগুলো একসাথে আবার মিক্সড করে নেব। যখন পুরটা ভালো মতন হয়ে যাবে, পুরটা রান্না হয়ে গেলে আমরা একটি পাত্রে ঢেলে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নিব। পরবর্তীতে আমরা পুলি পিঠা বানানোর খামিটা তৈরি করব। পানিটা খুব ভালো মতন ফুটে উঠলে এর মাঝে কিছুটা লবণ দিয়ে তারপর আমরা চালের গুঁড়িটি দিয়ে নিব। এরপর একটি চামচের মাধ্যমে চালের গুঁড়িটিকে ছড়িয়ে দিয়ে মাঝে কিছুটা ফাঁকা ফাঁকা করে দিব, যাতে চালের গুঁড়িটা সেদ্ধ হতে পারে। এরপর একটা ঢাকনার মাধ্যমে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর আমাদের চালের গুঁড়িটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। তারপর বড় একটি ছেনিতে আমরা চালের গুঁড়িটাকে ডোতে পরিণত করব। সেদ্ধ চালের গুঁড়িকে হালকা পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে। একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে, এতে পিঠাটা ভালো হবে না। তাই হালকা হালকা করে পানি দিয়ে এইভাবে ডোয়ে পরিণত করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে। এইভাবে হলে তাহলে বুঝবেন পারফেক্টলি ডোটা হয়েছে। তারপর আমরা রুটির মতন করে ডোটাকে বেলে নিব। তারপর আপনারা চাইলে কুকি কাটার অথবা গ্লাসের মাধ্যমে এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। সবগুলো কাটা হয়ে গেলে তারপর আমরা পুলি পিঠার যেই ট্রেডিশনাল ডিজাইন সেটা দিয়ে নিব। এটা কিভাবে করতে হয় আপনারা মনোযোগ দিয়ে দেখলেই করতে পারবেন। প্রথম দুই একবার ভালো হবে না, তারপর হয়ে যাবে। এইভাবে প্রথমে মুখটাকে খুব ভালো মতন সিল করে দিতে হবে চেপে চেপে, তারপর ফোল্ডিং করে করে এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত ইজিলি এই ডিজাইনটা করা হচ্ছে। আরও একটি পিঠা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডিজাইনটি করতে হবে। পরিমাণ মতন পুর ভিতরে দিয়ে নেবেন, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এইভাবে সিল করে নিতে হবে চেপে চেপে। তারপর ধীরে ধীরে ফোল্ডিংয়ের মাধ্যমে এই ডিজাইনটি করে নিতে হবে। ডিজাইনটি দেখতে একটু কঠিন মনে হলেও দুই একবার ট্রাই করলে এটা ইজি হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা সবগুলো পিঠাকে ডিজাইন করে নিচ্ছি। সবগুলো পিঠা আমাদের পুলি পিঠার ডিজাইন দেওয়া কমপ্লিট। এখন আমরা এটাকে দুধে ভিজাবো। দুধটাকে প্রথমে বড় একটা পাত্রে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো মতন বলক আনাতে হবে। যখন দুধটা ভালো মতন বলক আসবে, তারপর আমরা এইভাবে পুলি পিঠাগুলোকে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। সবগুলো পুলি পিঠাকে সাবধানে দুধের ভিতর ছেড়ে দিতে হবে, আর না হলে পুলি পিঠাগুলো ফেটে যাবে। তারপর আরেকটি পাত্রে আমরা গুড় এবং কিছুটা পানি দিয়ে গুড়টাকে গলিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। এতে টেস্ট এবং কালারটা খুব সুন্দর আসবে। তারপর সবগুলোকে ভালো মতন আলতো হাতে মিক্সড করে নিতে হবে।
আর কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমাদের পুলি পিঠাটা কতটা পারফেক্ট কালার এসেছে এবং পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আপনারা ইচ্ছা মতন সার্ভ করে পরিবারের সকলের সাথে এটাকে এনজয় করতে পারেন। পুলি পিঠাটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে সকালে খেতে অনেক মজা লাগে। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।